নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। তালপুকুরে সেই ভয়ঙ্কর রাত। তালপুকুর গ্রামটি এমন এক গ্রাম যেখানে সন্ধ্যার পর থেকেই নীরবতা ছেয়ে যায়। একসময় জমিদারদের প্রভাব থাকা এই গ্রামে এখন রয়েছে পুরনো জমিদার বাড়ি আর তাল গাছ দিয়ে ঘেরা একটি পুকুর। এই পুকুরের নাম তাল পুকুর, যা স্থানীয়দের মতে অভিশপ্ত। এই পুকুর ঘিরে বহু গল্প আর কান্নার শব্দ শোনা যায়। বহু বছর আগে তালপুকুরের জমিদার হারাধন রায় তার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন এক ধনী জমিদারের ছেলের সঙ্গে। কিন্তু তার মেয়ে কমলিনী গোপনে ভালোবেসেছিল গ্রামেরই এক গরিব যুবককে। বিয়ের দিন সকালে এই খবর জানাজানি হলে জমিদার রাগে পাগল হয়ে যান। তিনি নিজের মান বাঁচাতে মেয়েকে নিয়ে যান পুকুর পাড়ে। সেখানেই নাকি তিনি কমলিনীকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলেন। কথিত আছে, সেই দিনের পর থেকে এই পুকুরে প্রতিনিয়ত কারো কান্নার শব্দ ভেসে আসে। রাতে কেউ এখানে এলে তারা আর ফিরে যায় না, শুধু থেকে যায় তাদের ভয়ঙ্কর আর্তনাদ। গ্রামের এই অভিশপ্ত পুকুরের গল্প শুনেও একদল তরুণ উৎসাহী হয়ে ওঠে। সুমন, তার 3 বন্ধু সাগর, রিমি এবং তমাল ছিল শহর থেকে আসা। তারা এসেছিল গ্রামে একটি ডকুমেন্টারি তৈরি করতে। গ্রামবাসীর মুখে তালপুকুরের কাহিনী শোনার পর তারা ঠিক করল পুকুর পাড়ে রাত কাটিয়ে এই রহস্য উদ্ঘাটন করবে। গ্রামের লোকেরা তাদের বারবার বোঝালো, এই পুকুর পাড়ে রাতে কেউ যায় না। যা ঘটে তা মানুষের বোধের বাইরে। কিন্তু সুমনদের দলে কেউ কথায় কান দিল না। তারা ক্যামেরা, টর্চ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে রাতের ঠিক 12টার সময় তালপুকুরে হাজির হলো। পুকুর পাড়ে পৌঁছে সুমনের দল প্রথমেই দেখতে পেল চারপাশে ঘন অন্ধকার। তালগাছের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো পড়ছে পুকুরে। পানির উপর অদ্ভুত এক কুয়াশা। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক লাগছিল। তারা ক্যামেরা বসিয়ে শুটিং শুরু করলো। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, পুকুরের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। তমাল প্রথম কান্নার শব্দ শুনল। সে ভাবল হয়তো গ্রামে কেউ কান্নাকাটি করছে। কিন্তু কান্নার শব্দ ক্রমেই বাড়তে থাকলো, আর সেটা যেন একেবারে পুকুরের ভেতর থেকে আসছে। রিমি বলল, তোমরা শুনতে পাচ্ছ? তারা যেন ডেকে বলছে, বাঁচাও। সাগর হাসতে হাসতে বলল, ধুর, এগুলো তোমাদের কল্পনা। চলো কাজ শেষ করি। কিন্তু ঠিক তখনই পুকুরের পানিতে বড় এক ঢেউ উঠল। আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো বাতাস ছিল না। সুমন দেখতে পেল পানির ভেতর থেকে একটা সাদা ছায়া উঠছে। ছায়াটি ছিল এক নারী। তার গায়ে শাড়ি, চুলগুলো ভেজা। সে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রিমি আতঙ্কে চিৎকার করে উঠল, ওই যে, ওই যে, ওটা কমলিনীর আত্মা। নারীটি কিছুক্ষণ স্থির থেকে সুমনের দিকে হাত বাড়িয়ে বলল, আমাকে বাঁচাও। আমার বিচার করো।
তমাল এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সাগর তাকে থামাল। কিন্তু সেই মুহূর্তে পুকুরের পানির ভেতর থেকে আরো অনেক ছায়ামূর্তি উঠতে শুরু করল। তারা সবাই চিৎকার করতে লাগল, তোমরা ফিরে যাও, এখানে বাঁচার উপায় নেই। সুমন বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে। দ্রুত তারা ক্যামেরা গুটিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পথ যেন হারিয়ে গেছে। চারপাশে কুয়াশার ভেতর থেকে সেই নারীর মুখ ভেসে উঠছিল। তার চোখ দুটি ছিল লাল, আর ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি। অবশেষে গ্রামের মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার শব্দে পুকুরের চারপাশের কুয়াশা সরে যেতে লাগলো। তারা দৌড়ে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে তারা বুঝতে পারে, তাদের রেকর্ড করা ক্যামেরায় কিছুই নেই। পুকুরে কি ঘটেছিল তা যেন পুকুর নিজেই মুছে ফেলেছে। সুমন এবং তার বন্ধুরা তাল পুকুরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে গ্রামে ফিরে আসেনি। তবে এই ঘটনার রেশ তাদের মনে গভীর দাগ কেটেছিল। তারা গ্রামে ফিরে আসতে সাহস করেনি, কিন্তু ঘটনাটি ভুলেও যেতে পারেনি। কয়েক মাস পর তাদের একজন পুরনো বন্ধু অর্ণব বিষয়টি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করল। অর্ণব পেশায় একজন অনুসন্ধানী সাংবাদিক। সুমনের দল যখন এই গল্পটি তাকে শোনায়, তখন সে বুঝতে পারে, এর মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা প্রমাণ করা গেলে এটি একটি চাঞ্চল্যকর সংবাদ হবে। তালপুকুরে সেই ভয়ঙ্কর রাত।